গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিমা মৃধার ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর ইউটিউব চ্যানেলটার নামটা আমি চেঞ্জ করেছি, কারণ আমাকে দুজন বলল যে রিমাস ব্লগ নামে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, তো রিমা মৃধা নামে একটু কম রয়েছে। তো সবসময় চেষ্টা করতে হয় যে একটু যেটা কম থাকে সেটা দিয়ে চ্যানেল খোলার জন্য। কালকে হচ্ছে দিদাকে দিয়ে সৎ ব্যবহার করিয়ে নিয়েছে। হ্যাঁ, কি দেবো? না, মাছ নেব। কালকে দিদাকে দিয়ে সৎ ব্যবহার করেছি, বললাম না যে করবো। এই যে দেখো, মাথায় এক গুচ্ছ তেল দিয়ে নিয়েছি। আর কত তেল দিয়েছে গো, তেল দিতে বলেছি আর তেল ঢেলেই গেছে। পরে দেখছি, আমি ঘরে এসে আয়না দেখছি, বাপরে তেলে পুরো চুপিয়ে দিয়েছে আর মাথাটা। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, সুন্দরই লাগছে আমারে। হ্যাঁ, সুন্দরই লাগছে। এই যে হ্যাঁ, আমি একটুখানি তেল দিতে বলেছি মাথার টিকিটা, আর পুরো মাথাটা পুরো ভর্তি করে দিয়ে দিল। মা চলে আসতে লেট করছিল, বাবাকে পাঠিয়েছিলাম একটু মোড়ের দিকে মাছ কিনে নিয়ে আসতে, তো বাবা নিয়েও চলে এসছে। আর এনেছে হচ্ছে রুই মাছ। রুই মাছটা আমাদের বাড়িতে প্রায় সবাই পছন্দ করে। অ্যাকচুয়ালি রুই মাছ আর তেলাপিয়া মাছ, এই দুটো মাছ একটু বেশি খাওয়া হয়, তোমরা অবশ্যই খেয়াল করেছো। মাছটা কাটো, মাছটা কাটো। কাটা মাছ আমি ধুয়ে নিচ্ছি। সকালে হচ্ছে এখন বাবা তো আসলো বললাম, আর তারপরে হচ্ছে আমি বসিয়েছি বেগুন ভাজা। বেগুন ভাজাটা কেন করছি, ইস্যু খেয়ে স্কুলে চলে যাবে, বেগুন ভাজা আর ডিম ভাজা করে দেবো, ও খেয়ে স্কুলে যাবে। আর ও এখন হোমওয়ার্ক করতে বসেছে, দেখবে। এই যে তো ও হচ্ছে মানে কালকে হোমওয়ার্ক করেনি সন্ধ্যেবেলা। আমি আর দিদা হচ্ছে মাথায় তেল দিচ্ছিলাম, আর ওকে বলেছি পড়তে বসতে। ওই একটুখানি পড়ে উঠে পড়েছে, আর পড়েনি। আর এখন সকালবেলা স্কুলে যাওয়ার সময় হোমওয়ার্ক হয়নি, স্কুলে টিউশনি সব হোমওয়ার্ক বাকি রয়েছে, তো সেগুলো করছে। কি করবে তুমি? মাছ ধরবে? আঁশ ছাড়াতে হবে ভালো করে দিদা। হ্যাঁ, নখ দিয়ে পারবে না দিদা। এটা নিয়ে যাও, দেখো এটার এই যে অংশটা না, এটা দিয়ে এরকম করবে, দেখবি উঠে যাবে সব। নখ দিয়ে পারবে না দিদা, ছোট ছোট কাটা মাছ প্লিজ। আর তখন সেই চোখে দেখবে না, আর দিয়ে হবে না, খাওয়া যাবে না। তো যাই হোক, আমি এখন বেগুনটা ভেজে ওকে স্কুলে পাঠাই, তারপরে রান্না বান্না রয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, দিদার সাথে আজকে আমি যাবো মাঠের মধ্যে শাক তুলতে। মাটি আমাদের সুন্দরবনে বলে মাটি পোড়া শাক, তো এখানে কি বলে মা চেনেও না জানেও না সেই শাকটা। তা আমি বলছিলাম যে ওই শাকটা আজকে তুলে নিয়ে আসবো, রান্না করবো আমার নিজের মতন করে। আর মাথায় এক গুচ্ছ তেল দিয়েছি, কালকে দিদার সাথে বললাম না, দিদাকে নিয়ে বসে, তো তেলে মাথা একদম জবজব করছে। সকাল সকাল স্নান করে নিতে হবে। তো যাই মাঠে, মানে এই বেগুনটা ভেজে ওকে খাইয়ে বার করে দিই, স্কুলে বার করে আমি যাবো মাঠের মধ্যে। তো কাচাকুচি করে খুব সকালে স্নান করে নিয়েছি। আর সকালের দিকটা স্নান করলে না বেশ ফ্রেশ লাগে, সারা দিনটা বেশ ভালো ভালো লাগে। তারপরে আবার বেরোতে হবে আমাকে কাজে আজকে, তার জন্য। দেখো কেমন ঝগড়া করছে আমার সাথে। এই যে শিউলি পাতার রস করে এনেছে, আমি এটা চিনিও তো দিতে পারতে, এর মধ্যে চিনি দেবো না। ঝগড়া করা বেশ ভালো, খেতে তো হবেই, আমার শিউলি পাতার রসটা খাওয়াটা জরুরি। ওসব ঢং করে তো খাইয়ে নে। এইদিকে অসীমা কই, অসীমা ঘুরছে, এদিকে অসীমা। শোনো, এদিকে ঘোরা বলছি না, ঘুরতে হবে না। আমি হচ্ছে দিদা আমার জন্য হচ্ছে শিউলি পাতার রস করেছে, ঠিক আছে। এটা খাওয়ার উপকারিতা কি আমি জানি না, তবে আমাকে এখন খেতে হবে। এটা করে যখন দিয়েছে, এর মধ্যে চিনি দেয়নি, আর ঠকর পকর করে আমার সাথে এসে ঝগড়া করে, ঠকর পকর সারাদিন। তুমি খেয়েছো? আমি খাবো, খেতে তোমার খাওয়া লাগবে না, আমারই খেতে হবে। হ্যাঁ, ঠাকুরের নাম করে খেয়ে নাও। দিদা আর আমি বেরিয়েছি এখন হচ্ছে শাক তুলতে। আর মাঠের মধ্যে না রৌদ্র উঠে গেছে সকাল থেকে। দিদাকে বলছি কেউ, দিদা বলছে চ শাক তুলে আনি। আর প্রায় দিন না রোজ, মানে সরি, আবার প্রায় দিন বলছি, আবার রোজও বলছি। তো প্রায় দিন কি হয় বলো তো, অমিত হচ্ছে নিয়ে আসে বাজার থেকে শাকটা, আর তুলতে আসে না, ঠিকভাবে হয়ে ওঠে না আমাদের। তো আর আমি একা একা পারি না সকালবেলা, ও বাবা এই মাঠের মধ্যে আসতে। তো তার জন্য কি দিদা, ও দিদা এখান থেকে তুমি আসতে পারবে? তুমি এখান থেকে আসতে পারো নাকি সেটা দেখো, কে কোথা থেকে মাটি তুলেছে পরে দেখো। আস্তে আস্তে আসো এখান দিয়ে।
ও তো হচ্ছে দিদা বললো কি চ আমি যাচ্ছি তোর সাথে, তো তার জন্য দিদাকে নিয়ে এসছি এখানে মাঠের মধ্যে। আর আর এসছি হচ্ছে এই পুকুরের পাড়টাতে। তো এই পুকুরের পাড়ে না এই পাড়টাতেও কিছু রয়েছে, আবার এই পাড়টাতে বেশি হয়েছে। ওই পাড়টা না তোলা যেত, কিন্তু ওই দিক দিয়ে বেশি মানুষ হাঁটাচলা করে, ওই দিক দিয়ে মানুষ যায় বলে পায়ের তো চাপা পড়ে শাকের উপরে, তার জন্য আমি ভাবছি এই দিক দিয়ে তুলবো। এই পাড়টাতে কেউ অতটা আসে না, তো এখানে অনেক শাক হয়ে রয়েছে, এখান থেকেই ভাবছি তুলে নেবো। আর মাটি পোড়া শাক বলতে এই যে দেখছো হয়েছে, এই যে এই শাকগুলোকে বলে মাটি পোড়া শাক। এই যে দিদাকে আজকে আমি সুযোগ পেয়ে ক্যামেরাম্যানও সাজিয়ে নিয়েছি। এখন আমার না বেশ ভালো দিনটা কাটছে। কেন বলো তো, আমি বাড়িতে না ঠিকমতো কারোর সাথে একটু মানে কথা বলতে পারি না, একটু কারোর সাথে সময় কাটাতে পারি না। তো দিদা এসছে, তো আসলে এটা আমার দিদা শাশুড়ি, তো আমার দাদু শ্বশুর নেই, দিদা শাশুড়ি রয়েছে শুধুমাত্র। তো বেশ মজার ছলে না দিনটা কেটে যাচ্ছে, বেশ ভালো লাগছে আমার। চলে গেলে মন খারাপ করবে। তো তুলেছে এই যে দেখছো, আর পাচ্ছি না, কষ্ট হয়ে গেছে, ঘেমে গেছি আমি। আর রৌদ্র তো প্রচণ্ড গো, এই রৌদ্রের মধ্যে না সম্ভব নয়। চলে আসো দিদা। দিদা হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে না। তো যাই বাড়িতে, আর এগুলো এখন বাঁচতে হবে। তো যে তো সকালের মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমাকে আবার বেরোতে হবে হচ্ছে কাজে। তো আমি আবার স্নান করেছি। কেন বলো তো, রান্না করার পরে না শরীরে মনে হচ্ছিলো যে ওই গায়ে আর কাজে বেরোনো যাবে না, তার জন্য আমার এখানে কি হয়েছে। তো তার জন্য আবার হচ্ছে স্নান করে নিলাম, আর স্নান করে একটু ফ্রেশ লাগছে। খাইনি আমি এখনো সকাল থেকে, তো এবার খাবো। তো এই মাছের তরকারিটা করেছি আর শাক করেছি, আর একটা তরকারি করতে পারিনি, এই যে দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে দিদার কাটতে দেরি হয়েছে একটু, এই যে চচ্চড়িটা, তো ওটা এখন করতে পারলাম না, এসে আবার করব। আর মাল রেডি করা ছিল, মালটা রেডি করে নিলাম, নিয়ে এখন হচ্ছে তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই, আমি খেয়ে বেরিয়ে যাবো। অনেকটা দেরি হয়ে গেছে সকাল থেকে এই করতে করতে, আজকে আমার এত দেরি হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে আবার বাড়িতে এসে তারপর কথা হচ্ছে, কেমন দেখতে থাকো। সারাদিনের ব্যস্ততার মধ্যে না যখন আমি কাজে বেরোই, একা একা যখন এই রাস্তাটা দিয়ে যাই, এত ভালো লাগে, সারাদিনের সব কিছু আমি ভুলে যাই। আর আকাশটা দেখো, মনে হচ্ছে মাটিতে নুয়ে পড়ছে, এত সুন্দর একটা ওয়েদার। আর হালকা হালকা মেঘ ছিল, হালকা হালকা রৌদ্র ছিল, কখনো রৌদ্র উঠছে, কখনো মেঘ আসছে। আর এই রাস্তাটা তোমরা প্রত্যেকটা ব্লগেই দেখেছো। অ্যাকচুয়ালি আমার ভীষণ ফেভারিট একটা জায়গা। আমার মনে হয় যে আমি সংসার থেকে বেরিয়ে 5টা মিনিট এখানে এসে যদি একটু বসতে পারি না, তাহলে আমার ক্লান্তি দূর হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে আমার রোজ দিন এই রাস্তাটা শেয়ার করতে ইচ্ছে করে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর মাঠের মধ্যে থেকে যখন যারা কৃষকরা যেরকম এরকম করে যায়, মানে মাথায় মাতাল দিয়ে না, আরও বেশি সুন্দর লাগে এই প্রকৃতিটা। তো তোমাদের সাথেও শেয়ার করি। আর আমাদের নদিয়াতে না ছোট ছোট অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তোমাদের আস্তে আস্তে আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। নদিয়ার ছোট্ট ছোট্ট জায়গা অনেক সুন্দর, তো অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো বাড়ি চলে এসেছি, আর আমি বাড়ি ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। তো জাস্ট আসলাম, জাস্ট না এসে এই যে চলছে। তো আর বাজেও এখন অনেকটা, জানো তো 3:30 বেজে গেছে, কিন্তু এটা কেটে রেখে গেছিলাম, এই যে এখন হচ্ছে সেটা। তো চলো এখন হচ্ছে দুপুরে সবাইকে খেতে দিতে হবে। তো একেবারে তোমাদের সাথে আমার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, কেমন। তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। আমি তো সুন্দরবনের মেয়ে, তো অ্যাকচুয়ালি কী জানো তো, সুন্দরবনে না আমি যখন বিয়ে হয়, এখান থেকে 10 বছর আগের কথা বলছি আমি, আমার বিয়ের আগে কোনোদিন আমি ফুচকা খাইনি। 10 বছর অতটা আমার বিয়ে হয়নি, অতদিন 7 বছর ধরে নাও। তো তখন না আমি এই ফুচকা সুন্দরবনে কোনোদিনও খাইনি। তখন সুন্দরবনে এত কিছু ছিল না, জানো তো। এখন অনেক কিছু হয়েছে, অনেক উন্নত হয়েছে, অনেক যোগাযোগ ব্যবস্থা বেটার হয়েছে, আগে এসব ছিল না। তো তখন না আমি ফুচকাটা কোনোদিনও খাইনি। তো এখানে এসে আমি ফুচকা খাওয়া শিখেছি, যেটা সত্যি সেটাই বললাম, এটা খারাপ লাগার কিছু নেই। আর জানো তো, আমার মা খুব ফুচকা খেতে পছন্দ করে। আমাদের বাড়িতে যখন এসেছিলো তখন আমি ফার্স্ট টাইম খাইয়েছিলাম। তো আমার মার কথা আজকে খুব মনে পড়ছিল খেতে গিয়ে। বসিয়েছি সন্ধেবেলার চা, আর বাবা একটু আসতে লেট করে, মানে ওই সন্ধেবেলা একটুখানি যায় হচ্ছে ওই কি বলি খালপাড়ায়, তো সেখানে যে একটু বসে থাকে, চা ফা খেতে যায়। তো এসে অনেকটা রাত্রে আবার একটু চা খায়, ওই লিকার চা। আর আমাদের বাড়িতে না দুধ চা কোনোদিনও হয় না,
খুব রেয়ার যখন কেউ আসে তখন হচ্ছে দুধ চা করে দিই, তাছাড়া আমরা খুব একটা খাই না, খুব একটা কি একেবারেই খাই না। তো যাই হোক এখানে হচ্ছে চাটা করে নিই। আর তোমাদের হচ্ছে একটা কথা, এই কথাটা বলা হয়নি, আমার হচ্ছে ফেস তোমার ইউটিউবে নামটা চেঞ্জ করা হয়েছে। তো তোমাদের কথাটা মানে বলেছি আমি ভিডিও ফার্স্টে, আমি ভুলে গেছি, তবু লাস্টে একবার বলে দিলাম যে আমার হচ্ছে ইউটিউবে নামটা চেঞ্জ করা হয়েছে। যারা যারা তোমরা আমাকে রিমাস ব্লগ নামে চিনতে, তো আমি নামটা চেঞ্জ করে রিমা মৃধা করেছি, রিমা মৃধা 2966। তো তোমরা যারা যারা হচ্ছে আমার ফেসবুকে আমার ভিডিও দেখো, তো ইউটিউবে যারা যাওনি অবশ্যই আমার ইউটিউবটা ভিজিট করতে পারো। আর যদি ভালো লাগে আমার পাশে থাকতে পারো, একটু সাপোর্ট করতে পারো। আর কিছু চাই না, একটু সাপোর্ট করে যাও, আমাকে একটু ভালোবাসা দিয়ে যাও, তাহলে তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর আমি চাই তোমরা এরকম করে আমার পাশে থাকো, যেভাবে আমার মানে প্রথম দিন থেকেই আমাকে যেভাবে সাপোর্ট করছো আমার ভীষণ ভালো লাগছে, মন থেকে বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে। যাই হোক আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আর এখানেই শেষ করব। এখন প্রায় 8:30 তো বেজে গেছে, 9টা বাজতে যায়। তো তারপরে এখন রাত্রে রান্নাবান্না চলবে, এতটা বড় করবো না কারণ তোমরাও হেজিটেট হয়ে যাবে এইসব ব্লগ দেখতে দেখতে। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, কেমন? টাটা।